ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 35 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, একটি ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? এইটা আমরা কিভাবে করব? লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথডে। দেখো 5 টাকার নোট ছিল আর 10 টাকার নোট ছিল, টোটাল 80টা নোট ছিল। এবার সবগুলোই যদি 5 টাকার নোট হতো তাহলে টোটাল কত টাকা হতো? 8 5 40, 400 টাকা হতো। ওকে, এবার সবগুলোই যদি তোমার 10 টাকার নোট হতো তাহলে গিয়ে 10 8 80 মানে 800 টাকা হতো টোটাল। কিন্তু আছে অ্যাকচুয়ালি কত? 600 টাকা। তাহলে 600 টাকাটা এই মিডিলে বসে যাবে। ওকে, এরপরে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। ঠিক আছে, তাহলে এদিকে গিয়ে 200 আর এদিকে হলো 200। তাহলে রেশিও বের করলে কত হচ্ছে? 1:1। এটা কি বেরোলো না 5 টাকার নোট আর 10 টাকার নোটের সংখ্যার অনুপাত। ঠিক আছে, তাহলে 5 টাকার নোট আর 10 টাকার নোট টোটাল মিলিয়ে কত ইউনিট হচ্ছে? 2 ইউনিট। সেই 2 ইউনিটের ভ্যালু টোটাল 80টা নোট। এবার কি বলেছে? 10 টাকার নোট, তাহলে 1 ইউনিট মানে গিয়ে 40টা আছে 10 টাকার নোট, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? দেখো বলেছে, এক বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রি করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8% লাভ হতো। ঠিক আছে, রেডিওটির ক্রয় মূল্য কত? সবসময় আমরা কি জানি না ক্রয় মূল্য গিয়ে তোমার 100%। ঠিক আছে, যদি 5% লাভে বিক্রি করতে কত তোমার এসপি মানে বিক্রয় মূল্য কত হতো না 105%, আর 8% লাভে বিক্রি করলে কত হতো? তাহলে গিয়ে তোমার 108%। এই 105% আর এই 108% মানে এই যে 8 মাইনাস গিয়ে 5 মানে গিয়ে এই যে 3%, এই 3%-এরই ভ্যালু এখানে বলেছে দেখো 24 টাকা। ঠিক আছে, মানে প্রথমে ছিল 5% লাভ, পরে 8% লাভ, মানে এই যে ডিফারেন্স কত? 3% লাভ। এই 3% লাভের ভ্যালু গিয়ে 24 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য আমাদের 100%, ভ্যালু কত? ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। 3 8 24, 3 × 8। ঠিক আছে, তাহলে 100 × 8 মানে গিয়ে 800 টাকা হবে গিয়ে ক্রয় মূল্য, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3 বলেছে, একটি ব্যবসায় এবিসি এর মূলধনের অনুপাত 3:4:5। যদি সি এর মুনাফা এ অপেক্ষা 200 টাকা বেশি হয় তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল? দেখো এখানে যেহেতু কিচ্ছু বলার নেই, সেই জন্য যেহেতু সময়ের অনুপাত আমরা সেম ধরে নেব, সবার সময় একই। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত মানে প্রফিট রেশিও সেম হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে প্রফিট রেশিও এখানে কত দেওয়া আছে? তাহলে আমরা 3:4:5 নিয়ে নিলাম। এবার দেখো সি এর মুনাফা বলেছে এ এর অপেক্ষা 200 টাকা বেশি। সি এর গিয়ে কত ইউনিট? 5 ইউনিট। এর কত ইউনিট? 3 ইউনিট। তাহলে সি এর কয় ইউনিট বেশি? 2 ইউনিট। সেই 2 ইউনিটের ভ্যালুই বলেছে কত? 200 টাকা। ওকে, তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল মানে টোটাল কত ইউনিট? এই যে দেখো 3 3 4 7 5 12, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত? যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 2 × 6 করলে গিয়ে 12 হচ্ছে, তাহলে এখানে 200 × 6, 6 দিয়ে 12, 1200 টাকা গিয়ে তোমার টোটাল লাভ হয়েছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করায় কত % লাভ হয়? দেখো আমি এই টাইপের কোশ্চেন তোমাদের খুব ইজিভাবে শিখিয়েছি কীভাবে করবে। 4 টাকায় 5টা। ওকে, আবার গিয়ে 5 টাকায় 4টা। ওকে, এবারে তুমি কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করবে, করার পরে যেদিকে টাকা সাইনটা সেদিকে তীর চিহ্ন দেবে। এবার কোনাকুনি গুণ করবে, করে দেখো কেনা দামের সঙ্গে গুণ করে যেটা পাচ্ছ যে গুণফলটা সেটা গিয়ে তোমার সিপি মানে ক্রয় মূল্য। কেনা দামের সঙ্গে গুণ করে পাচ্ছি তাই ক্রয় মূল্য 16 টাকা। ওকে, আর বিক্রি দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পাচ্ছি সেটা গিয়ে এসপি। এসপি মানে গিয়ে এখানে তখন 25 টাকা হয়ে গেল। তাহলে কোনো জিনিসের ক্রয় মূল্য 16 টাকা, এসপি গিয়ে মানে বিক্রয় মূল্য 25 টাকা, তাহলে লাভ কত? 9 টাকা। তাহলে লাভের হার কত? 9 ক্রয় মূল্যের উপর লাভ, মানে 9/16 × 100 হবে অ্যান্সার। ওকে, 4 কাটো 4 4 16, 4 গিয়ে তোমার 4 25 সঙ্গে 100, তাহলে 25 9 225 বাই গিয়ে 4। দেখো নিচে 4 থাকবে, কোন অপশানে নিচে 4 আছে? একমাত্র অপশান ডিতে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে,
এরপরে আসছে কোশ্চেন নাম্বার 5, বলেছে একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে। ঠিক আছে, সমপরিসর মানে সমান চওড়ায় একটা রাস্তা আছে। এবার রাস্তার ভেতরে এবং বাইরের পরিধির পার্থক্য 44 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত, মানে সেই চওড়াটা কত, আর কিচ্ছু না। আমি একটু ছবি এঁকে দেখে নিচ্ছি। দেখো, ধরো এই একটা সার্কুলার মাঠ, তার চারিদিকে এরকম করে চওড়া করে এরকম করে রাস্তা আছে। ওকে, এবার এইখান থেকে যদি আমরা এইটুকু ধরি, এটা হচ্ছে গিয়ে শুধু মাঠটার প্রস্থ, রেডিয়াস, মানে মানে কি বলে, ব্যাসার্ধ। আর এই টোটালটা, এইটা হচ্ছে গিয়ে টোটাল মাঠ, রাস্তা সহ মাঠটার হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস, মানে ক্যাপিটাল আর যদি ধরে নিই, তাহলে এখানে বলতে চাইছে কি দুটোর পরিধির পার্থক্য। টোটাল এইটার পরিধি কত, বাই রাস্তা সহ মাঠটার পরিধি কত, 2 পাই ক্যাপিটাল আর, সেখান থেকে হচ্ছে 2 পাই স্মল আর যদি বাদ দিয়ে দিই, কত বলছে 44। ব্যাস, আমার রাস্তার প্রশস্ততা চেয়েছে, মানে এই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর ভ্যালু চেয়েছে। এবার দেখো এই দুটো থেকে 2 পাই কমন নিয়ে নাও, 2 পাই কমন চলে যাবে, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 44। তাহলে এইটার ভ্যালু বের করলেই যা অ্যান্সার। ঠিক আছে, 2 ইন্টু পাই মানে 2 ইন্টু 22/7 ওই দিকে চলে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে আর মাইনাস আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 44/2 ইন্টু 22/7, নিচে 22 আর উপরে 7টা উপরে চলে গেল। দেখো 22 দিয়ে 44 কেটে গেল, তাহলে রাস্তার চওড়া 7 মিটার হয়ে গেল, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি নল দিয়ে একটি পাত্র পূর্ণ করা যায় 12 মিনিটে, কিন্তু পাত্রটি ছিদ্র হওয়ায় জল পূর্ণ করতে 3 মিনিট বেশি সময় লাগে। নলটি বন্ধ অবস্থায় ছিদ্র দিয়ে জল পূর্ণ পাত্রের সমস্ত জল বের করতে কত সময় লাগে, মানে কি শুধু নলটা দিয়ে পূর্ণ করা যায় হচ্ছে গিয়ে 12 মিনিটে। নল আর ওই ছিদ্র দুটো একসঙ্গে কত মিনিটে খালি করে না জল পূর্ণ করতে, হ্যাঁ দুটো মিলিয়ে, মানে ওইদিকে ও জল খালি করছে আর এই নলটা ফিল আপ করছে, তাতে কত হয় আরও 3 মিনিট বেশি, মানে হচ্ছে কি তোমার 15 মিনিট লাগছে। এবার শুধু ছিদ্রটা কতক্ষণে জলটা খালি করবে, মানে পাত্রটা পুরো জলপূর্ণ অবস্থায় খালি করবে। ব্যাস, মানে দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। ঠিক আছে, টাইম হচ্ছে গিয়ে এর 12 আর দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে 15 বাই হচ্ছে গিয়ে ওদের ডিফারেন্স হচ্ছে কি 3। ব্যাস, 3 4 12, তাহলে 15 4 60 মিনিট লাগবে ছিদ্রটা দিয়ে সমস্ত জল পূর্ণ পাত্রটা খালি করতে। ওকে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, বলছে একটি বর্গাকার ক্ষেত্রে চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 5 টাকা 50 পয়সা হিসাবে মোট 220 টাকা খরচ হয়। ওই বর্গাকার ক্ষেত্রটির মেঝে তৈরি করতে প্রতি বর্গমিটারে 7 টাকা দরে মোট কত খরচ হবে। মানে তুমি বর্গাকার ক্ষেত্রে বেড়া দেওয়া মানে কি পরিসীমা, আর হচ্ছে গিয়ে মেঝে তৈরি করা মানে কি ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমি প্রথম কন্ডিশন থেকে আমরা বাহুটা পেয়ে যাব, তারপর দ্বিতীয় কন্ডিশনে আমরা সেটা ক্ষেত্রফল বের করে তার সঙ্গে 7 টাকা গুণ করে দেবো। এবার দেখো বর্গক্ষেত্রে প্রতিটা বাহু আমি সাপোজ এ মিটার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে পরিধি কত, মানে পরিসীমা, বর্গক্ষেত্রটা পরিসীমা কত হবে 4a, তাহলে 4a তার সঙ্গে হচ্ছে গিয়ে প্রতি মিটার হচ্ছে গিয়ে এই যে দেখো 5 টাকা 50 হিসাবে, তাহলে 5.50 এত পরিসীমা ইন্টু পার মিটার এত টাকা করে খরচ হলে টোটাল হয়েছে 220 টাকা খরচ হয় বলেছে। তাহলে এখান থেকে তুমি এর ভ্যালুটা পেয়ে যাবে, এই শূন্য কেটে দাও, তারপরে এই পয়েন্ট তোলা মানে এদিকে আর একটা 10 গুণ হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে গিয়ে 55 আর এখানে হচ্ছে গিয়ে 220 কত হচ্ছে 4 দিয়ে কাটবে। ওকে, তারপরে এই 4 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বাহুটা এ ইকুয়াল টু এর দৈর্ঘ্য, বাহুটার দৈর্ঘ্য কত পেলাম বর্গক্ষেত্রটার 10 মিটার। ওকে, তাহলে তার বর্গক্ষেত্রটার এই যে মেঝে হচ্ছে গিয়ে তৈরি করতে প্রতি বর্গমিটারে 7 টাকা, তাহলে ক্ষেত্রফল কত এ স্কোয়ার ইন্টু 7 করে দেবো, তাহলে এটা টোটাল খরচ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে কি 10 স্কোয়ার মানে 100 ইন্টু হচ্ছে গিয়ে 7, মানে টোটাল 700 টাকা খরচ হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 8, বলেছে এক ব্যক্তি মোট ভ্রমণ পথের প্রথম 24 কিলোমিটার ঘন্টায় 6 কিলোমিটার গতিতে, পরবর্তী 24 কিলোমিটার ঘন্টায় 8 কিলোমিটার গতিতে এবং শেষ 24 কিলোমিটার 12 কিলোমিটার গতিতে যান। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ। মনে রাখবে এভারেজ স্পিডের ফর্মুলাটা হচ্ছে গিয়ে, এভারেজ স্পিড এর ফর্মুলা হচ্ছে গিয়ে কি না টোটাল ডিস্টেন্স
বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম, ব্যাস। ওকে, টোটাল টাইম। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স দেখো 3:24, তাহলে হচ্ছে গিয়ে 24 × 3, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবার টোটাল টাইম দেখো, প্রথম 24 কিলোমিটার গেছে 6 ঘন্টায়, টাইম কত লেগেছে তাহলে 24 বাই 6 ঘন্টা পার 6 কিলোমিটার পার ঘন্টায়, ঠিক আছে। তাহলে টাইম লাগবে ডিস্টেন্স বাই হচ্ছে কি স্পিড, মানে 24/6। দ্বিতীয় 24টা গেছে, তার সময় লেগেছে কত 24 বাই কত হবে 8, আর তৃতীয় 24টা গেছে কত 24 বাই হচ্ছে কি 12, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 24 × 3 গুণ করবে না, রেখে দেবে, কাটাকাটি করতে সুবিধা হবে। 24 × 3 বাই হচ্ছে গিয়ে নিচে দেখো এখানে 6, 4 24, 8 3 24, তারপর হচ্ছে গিয়ে 12 2 24, তাহলে 4 3 7 2 9, নিচে হচ্ছে গিয়ে 9, 3 কাটো, 3 3 9, আর হচ্ছে 3 8 24, তাহলে হচ্ছে গিয়ে এভারেজ স্পিড কি না 8 কিলোমিটার/আওয়ার। ওকে, 8 কিলোমিটার/আওয়ার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে দুটি সংখ্যার যোগফলের অর্ধেক 20 আর এবং বিয়োগফলের 3 গুণ 18 হলে সংখ্যা দুটির গুণফল কত? আচ্ছা, যোগফল আমি সংখ্যা দুটো XY ধরে নিলাম। তাহলে প্রথম শর্তানুসারে কী দেওয়া আছে, x + y/2, এটা ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x + y এর ভ্যালু পেয়ে যাচ্ছি, x + y। ওকে, x + y ইকুয়াল টু আমরা পাচ্ছি কত না হচ্ছে গিয়ে তোমার 20 দিয়ে 40। ওকে, 40 পাচ্ছি। এরপরে দ্বিতীয় কি বলেছে, দ্বিতীয় কন্ডিশন দেখো, বিয়োগফলের 3 গুণ, তাহলে x - y এর 3 গুণ এত × 3, মানে 3 × x - y ইকুয়াল টু বলেছে 18। তাহলে এখান থেকে তুমি x - yটা পেয়ে যাবে, x - y ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত না 3 6 18, মানে এটা কাটাকাটি করে নাও, 3 6 18, তাহলে হচ্ছে গিয়ে 6। এবারে কেউ এখান থেকে সলভ করে XY এর ভ্যালু বের করতে পারো, তারপরে গুণ করতে পারো। আমি বলবো না করে, দেখো তোমরা ফর্মুলা জানো, AB-র একটা ফর্মুলা আছে, হ্যাঁ, সেখানে XY ইকুয়াল টু এরকম একটা ফর্মুলা আছে, দেখবে x + y/2 এর হোল স্কোয়ার মাইনাস x - y/2 এর হোল স্কোয়ার। আশা করি এটা সবাই জানো, জাস্ট এখানে বসিয়ে দাও। x + y মানে 40, 40/2 মানে কত 20, তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে এটা হয়ে গেল 400, মাইনাস, আর এখানে দেখো x - y মানে 6, 6/2 মানে 3, 3 স্কোয়ার মানে 9, তাহলে 400 - 9 মানে 391 হবে অ্যান্সার। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন অফ টুডেজ নিমেষে অঙ্ক। চলো, বিক্রয় মূল্য 20 টাকা কম করায় 12.5% লাভের পরিবর্তে 12.5% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই টাইপের কোশ্চেন আমি একটা নিয়েছি আগে, তাও এটা নিয়েছি কারণ কি দেখো, এখানে তোমার পার্সেন্টেজটা আমরা ফ্র্যাকশানে আছে, ঠিক আছে। এখানে তুমি এইভাবে করতে পারো, কোনো ব্যাপার নেই। দেখো, এটাকে আমি দুটো প্রসেসে করাবো তোমাদেরকে, ধৈর্য ধরে দেখো। 12.5% প্রথম ক্ষেত্রে লাভের পরিবর্তে 12.5% ক্ষতি, মানে এই যে 12.5% লাভ আর 12.5% ক্ষতি, এদের ডিফারেন্স কত? 12.5 যেহেতু একটা লাভ একটা ক্ষতি। আগেরটাই দেখো, আমি বোধহয় 3 নম্বর কোশ্চেন না কোনটাই ছিল, সেখানে হচ্ছে কি 5% লাভ 8% লাভ ছিল, তখন কি 8 - 5 করেছিলাম, কিন্তু এখানে একটা লাভ একটা ক্ষতি বলেছে, সেই জন্য এটা দুটো যোগ, ঠিক আছে। তাহলে 12.5 মানে 25%, সেই 25%-এর ভ্যালু এখানে বলেছে কত 20 টাকা, ঠিক আছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য মানে হচ্ছে কি 100%, তাহলে 100%-এর ভ্যালু কত না হচ্ছে কি তোমার 100 টাকা হবে। 25 × 4 করে দাও, 25 4 100 হচ্ছে, তাহলে 20 × 4 মানে হচ্ছে কি 80 টাকা হবে কি তোমার সিপি ক্রয় মূল্য, মানে অপশান সি হবে অ্যান্সার। এবার এটাকে অন্যভাবেও করতে পারতে, ঠিক আছে। দেখো, এই 12.5%-এর ভ্যালু, প্রথমে হচ্ছে গিয়ে 12.5% লাভ, আমি প্লাস 12.5% করছি, 12.5% ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার প্লাস 1/8, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে মাইনাস 12.5% মানে ক্ষতি যখন হবে তখন হচ্ছে গিয়ে তোমার মাইনাস 1/8, ঠিক আছে। নিচেরটাকে তুমি ক্রয় মূল্য ধরে নাও, তাহলে প্রথম ক্ষেত্রে তার 8 টাকা, যদি সাপোজ 8 ইউনিট যদি তার ক্রয় মূল্য হয়, 1 ইউনিট হচ্ছে লাভ, প্রথম ক্ষেত্রে তার বিক্রয় মূল্য কত ইউনিট? 9 ইউনিট। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 8 ইউনিট যদি তার ক্রয় মূল্য হয় 1 লাখ ক্ষতি, তাহলে হচ্ছে গিয়ে 7 ইউনিট হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে তোমার কি না হচ্ছে গিয়ে তার বিক্রয় মূল্য।
তাহলে সেখানে 9 ইউনিট মাইনাস 7 ইউনিট মানে হচ্ছে গিয়ে 2 ইউনিট, সেই 2 ইউনিটের ভ্যালু দেওয়া ছিল 20 টাকা। ঠিক আছে, এইভাবেও করতে পারো ফ্র্যাকশন মেথড এটা। ঠিক আছে, আর তোমার হচ্ছে গিয়ে টোটাল ক্রয় মূল্য এই যে নিচের 8। ঠিক আছে, তাহলে 8 ইউনিট ইকুয়াল টু কত? 2 4 8, 4 2 8। ঠিক আছে, বা এইটা ইন্টু 10, এইটা ইন্টু 10। ঠিক আছে, 80 টাকা। এক্ষেত্রেও একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে।